আজকের যে অনুষ্ঠানটা যে কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম কিন্তু আমাদের গত বছর 2024 সালের মনে হয় মধ্যখানে এটা এই সংগঠনটার কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম কার্যক্রমটা শুরু করছিলাম সেলাই মেশিন প্রদান রহিমা বেগম দরাগাজীর বাড়ি। এই একটা সেলাই মেশিন দিয়া 8,290 টাকা করে দিয়েছিলাম। তো তখন আমরা 10,710 টাকা উঠাইতে পারছিলাম। কথা বলছেন প্রথম কাজে। দ্বিতীয় কাজটা আমরা মানবিক সহায়তা করছি। মানবিক সহায়তা হাবিব এবং হাসিব দুইজন দক্ষিণ পাড়া, ওদেরকে আমরা দুটো মাদ্রাসার ছাত্রদেরকে 3,710 টাকা সাহায্য প্রদান করছি কাপড় চোপড় পোশাকের জন্য। তৃতীয় কেগলা আলফালা জামে মসজিদের নতুন মাইকের মেশিন ক্রয় বাবদ আমরা ওখানে 18,000 টাকা কালেকশন 17,300 টাকা দিছি আমরা আলফালা মসজিদের, যেটা আন্দির কানিতে। আমাদের এরপরে মানবিক কাজ হচ্ছে অসুস্থ, যেটা আমি প্রথমে বললাম যে দরাগাজীর বাড়ি নজির মিয়া দরাগাজী ওই ওনারা আমরা 20,000 টাকা দিয়েছি, ওখানে আমাদের 24,000 টাকা উঠছিল। এরপরে আবার আমাদের দ্বিতীয়টা কাজে ছিল এই যে ওরে ভাই শাহ আলম ভাই, ওর যে জেড়াতো ভাই শাহ আলম ভাইয়েরও আমরা 5,000 টাকা দিছি ওর চিকিৎসা বাবদ, উনি কেমন অসুস্থ। এরপরে হাবিবুল্লাহ ফতের বাড়ি কেন টাকাটা আছে ওই যে আসান্নাবাড়ি মসজিদে আমাদের কাছে দরখাস্ত করছে যে আসান্নাবাড়ি ছোট্ট একটা মসজিদ আছে, এই মসজিদের বিভিন্ন নেই। তখন মনে হয় আমাদের ফতেরবাড়ির হাবিবুল্লাহ ও ব্যক্তিগতভাবে নিজের পকেট থেকে ও 8,000 টাকা ওখানে দুইটা ও প্রদান করছে। এ আমাদের কাজ। ষষ্ঠ কাজ হয়েছে ইব্রাহিম মহিসে, আমাদেরকে মোহর আলীর বলা এই করে পড়ার সময় আমাদের কাছে দরখাস্ত করে তার একটা খালাতো ভাই সে টাইফয়েড জ্বর হয়ে ব্রেন আউট হয়ে গেছে, কোনো চিকিৎসা হয়নি। আমাদের বললো যে এই ব্যাপার আমার খালাতো ভাইটা মাথায় তার একটু সহযোগিতা করে। তখন আমরা গ্রামের বাইরে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল একটা কথা আছে, আমরা যত সহায়তা গ্রামে করবো ভবিষ্যতে যদি পারি আমরা বাইরে যাবো, কিন্তু আমরা চেষ্টা করবো গ্রামের ভিতরে। ওই ছেলেটার আমরা মানবিকভাবে চিন্তা করে 3,000 টাকা ওই ছেলেটার দেওয়া হয়েছে। আমাদের ষষ্ঠ প্রজেক্ট হয়েছে ইফতার সামগ্রী বিক্রি করছি। আমরা জানেন আমরা 93টা প্যাকেট 31 কেজি কইরা সামগ্রী 93টা পরিবারের কাছে আমরা 31 কেজির সামান পৌঁছাইছি। তো এই কাজে আমাদের ব্যয় হয়েছে ওই যে 1,94,000 টাকা আমরা সামান দিচ্ছি এই রমজান মাসে। কথা বলছেন। এরপরে আর্থিক শাহ আলমের জিনিসটা এই কথায় আসছে, শাহ আলমের যেটা বলছিলাম। এরপরে গ্রামের যে আমরা নিয়োগ পেলাম যে আমাদের গ্রামে 8টা মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, ইমামরা তারা আমাদের অংশ। তো তাদের জন্য সহযোগিতা 2,000 টাকার একটু সম্মানী ভাতা এই রমজান মাসে তাদের এই 8টা ইমামরে আমরা 16,000 টাকা প্রদান করছি রমজান মাসে। কথা বলছেন। এরপরে আর্থিক সহায়তা ইমরান হোসেন আসান্নগর, একটা ইমরান নামে একটা ছেলে আছে, পায়ে সমস্যা, ওরেও আমরা সহযোগিতা করছি 5,000 টাকা আর্থিক সহায়তা দিচ্ছি তাহলে 5,000 টাকা। আর্থিক সহায়তা আরিফ হোসেন বাগুড়াপাড়া, এই বাগুড়াপাড়ার একটা ছেলে বাগিনা এও অসুস্থ একটা ছেলে, অ্যাক্সিডেন্ট করছে, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ছেলেটার আমরা 5,000 টাকা দিচ্ছি আর্থিক সহায়তা। পরিয়াপাড়ার একটা এই দুটা বাচ্চা বাপ মারা গেছে এটি, ওদের জন্য আমাদের বাতাসে ভর্তি হতে পারে না। ফেসবুকে আবেদন, এই আবেদনটা দেখে আমরা ওদের বাড়িতে যাইয়া আমাদের সংগঠনের যুব কমিটির সৌভাগ্য পৌঁছাই দিয়েছি 2,500 টাকা তাদেরকে আমরা দিচ্ছি। এরপরে ঈদের সময় এই ঈদে আমাদের তাফাজ্জল ভাই ছিল, আমরা বলছিলাম যে গ্রামের আসলে আমরা তো সবাই ঈদ করি, নিজের ছেলে মেয়েদেরকে ভালো কাপড় কিনা দেই নিজের তৌফিক অনুযায়ী। আমাদের এই মাদ্রাসাতে পরিবার গ্রামে দিকে দরিদ্র সেয়া যে একবারে অসহায় দরিদ্রদের সময় ভালো পোশাক পরতে পারে না, কিছু পোশাক আশাক তাদের কিনে দেওয়ার জন্য এই পোশাকের জন্য আমাদের খরচ হয়েছে 49,620 টাকা। এই পোশাক 17 জন বাচ্চারা আমরা নতুন কাপড় দিচ্ছি তাদেরকে, যে যেটা পছন্দ করছে খুব বানিয়ে দিচ্ছি। ঈদ উল আজহা উপলক্ষে আমরা কিছু ধরনের মাংস পাইছে তারা, তো মাংসের লোক কিছু সেমাই লাগে, চিনি লাগে, কিছু মশলা লাগে। এই উপলক্ষে তাদেরকে আমরা সহায়তা করছি 42,050 টাকা। এই কুরবানির ঈদে আমরা সহায়তা করছি 42,050 টাকা। জহুর আলী খুশি মেম্বারের জামাই, ওর পায়ের সমস্যা ছিল, তার পায়ের নিচে 3 বছর পায়ের যে ইয়াট আছে না এটা নষ্ট হয়ে গেছিল, খুলতে পারে না। তখন আমরা 30,000 টাকা তাকে আমরা প্রদান করছি, যে এর অপারেশনটা আমরা করছি আমাদের সংগঠন থেকে। আমাদের একজন এতিম মেয়ের বিবাহ বাবদ
বিয়ের খরচ বাবদ 10,000 টাকা দিছি। আমরা না বলি আমাদের এবার একজন মেয়ে বিয়ে হয়েছে অসহায়, আমাদের সহযোগিতা চাইছে, আমরা প্রায় 10,000 টাকা দিছি এই বিয়েতে আর্থিক খরচ হিসাবে। ওই যে এলাসির একটা নাতিন আছে, নাতিনরা মাদ্রাসার ভর্তি হতে পারে না, এবছর গত ভর্তি ছিল, ওরে আমরা 3,000 টাকা দিচ্ছি এই মাদ্রাসার ভর্তি বাবদ। তাবলিগ জামাতের যে ওই হান্ডি পাতিল ইয়ার জন্য কিছু সামান কেনার জন্য আমরা সহায়তা দিচ্ছি 3,550 টাকা। তাবলিগে যায় এতে হান্ডি পাতিল লাগে সুলামলা এগুলা কিনে দিছি আমরা এদের ইয়ার জন্য। এরপরে যে টি শার্ট বিভিন্নভাবে আমরা প্রথমে আমরা যে টি শার্ট, এই টি শার্টগুলো হাবিবুল্লাহ কাউসার স্পন্সর করছে। আমরা সর্বপ্রথম আমরা প্রথম ধাপে যে গেঞ্জিগুলো আমরা ইয়া করছি এটা স্পন্সর করছে ভদ্রবের হাবিবুল্লাহ এবং এবারে কাউসার। আর দ্বিতীয়ভাবে কিছুদিন আগে আমরা যে গেঞ্জিগুলো এখন গাও দিতেছে স্পন্সর করছে আবুল কালাম মুন্সি, আমাদের কেরলা পশ্চিম বার হাসিম বেড ছিল। হজরত বেলাল জামে মসজিদ যেটা দক্ষিণ করা হয়েছে, এটা IPS এর জন্য 10,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে মাস 2 আগে। এটা আমি নিজে দিয়ে দিচ্ছি। এটা এককভাবে আমাদের যে সোহেল আছে না, সোহেল মেয়াদি প্রদান করছে। আর আমাদের যে বাইতুল নূর জামে মসজিদ এটা ইয়া হয়েছে, এটার ব্যাপারে এটা এই হিসেবে আসে না, 20,000 টাকা সোহেলে দিছিল ওই যে ইয়ার ব্যাপারে। এটা আরও আমরা 30,000 টাকা উঠেছি, আমি দিলাম আর কয়েকজনে দিয়ে এখানে আলাদাভাবে সেখানে ওই যে IPS কিনে হয়েছে। আর যেটা আমাদের আরেকটা কথা আছে, এটা আমি জানি যে গত মাহফিলে আমাদের এই সংগঠনের সদস্য থেকে আমরা মাহফিলে সহায়তা করছিলাম 41,500 টাকা। ঈদগার জন্য আমরা একটা ফান্ড, ঈদগাহ যে কেটলা ঈদগাহ, এই ঈদগার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের গ্রামে তো দিবে, আমাদের এই সংগঠন থেকে আমরা একটা প্রাথমিক চিন্তা করছি আমরা 2 লক্ষ টাকা এই ঈদগার মধ্যে প্রদান করবো আমাদের এই সংগঠন। এরা আমাদের সদস্য থেকে আমরা সংগঠনের সদস্যরা সংগ্রহ করবো, সংগ্রহ করে আমরা ঈদগাহ কমিটির কাছে আমরা প্রদান করি। আমরা কোনো কাজ টাজ করবো না, আমরা ঈদগাহ কমিটির কাছে এই 2 লক্ষ টাকার মধ্যে আমাদের কাছে কিছু টাকা আছে, 1 লক্ষ টাকার উপরে টাকা জমা আছে এবং আমাদের অনেক সদস্য টাকা দেওয়া বাকি আছে। এই সব হয়তো আমাদের টাকা আরো বাড়তে পারে, 2 লাখ টাকা ইনশাল্লাহ আমাদের বাড়তে পারে। কি কার্যক্রম করতেছি এই সংগঠনে, কি কার্যক্রম এই সম্বন্ধে এই একটু প্রাথমিক ধারণা দিলাম আর কি।